আপনার চাইতেও গরুর মাথা বড় না? আপনি যদি বলেন যে আমার পায়ের বড়াই যদি করেন, আপনার চাইতেও গরুর পা বড়। আপনি যদি শক্তির বড়াই করেন, গরুর সাথে আপনি পারবেন না, পারবেন? আপনার ফালাই দিয়া চলে যাবে। এই জন্য সমস্ত দিকে ফারেক করে আল্লাহ তাআলা মানুষকে কেবলমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন দান করেছেন? কারণ মানুষের বিবেক জ্ঞান আল্লাহ দান করেছেন। কারণ মানুষের জন্য জাহান্নাম জান্নাত আল্লাহ তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ গরু কোন প্রাণীর জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি করেন। জঙ্গলের মধ্যে বসবাস করে কি বলেন দেখি? প্রাণী প্রাণী বসবাস করে, ভাগ ভাল্লুক, জঙ্গলে যাদের মেধা নাই। মেধা বলতে কি, মানে যাদের জ্ঞান নাই, বুঝ জ্ঞান নাই। আর এমন জায়গায় আল্লাহ আমাদের বসবাস করার জন্য দিলেন যে জায়গায় একজন আরেকজনের সাহায্য আছে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই জায়গায় কারো সাহায্য আছে জঙ্গলের মধ্যে, একজন আরেকজনের জন্য কেউ সাহায্য করতে পারে না। পারলে আরো হিংস্র প্রাণী, একটা প্রাণী আর একটা প্রাণী খাওয়ার জন্য ধান্দায় থাকে, ঠিক কিনা বলে? এখন আপনার আচরণ যদি বলা হয় যে, মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আপনার আচরণ যদি ওই পশুর মতো যদি হয়, তাহলে এক মানুষ আরেক মানুষের খাওয়ার জন্য ধান্দায় থাকে। জঙ্গলের মধ্যে পশু প্রাণী বসবাস করে, মানুষ কিন্তু জঙ্গলে বসবাস করতে পারবে নাকি বলেন? পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। একজন আরেকজনকার সাহায্য, মানে আপনি এক জায়গায় রাস্তায় মধ্যে অ্যাক্সিডেন্ট হলেন, পড়ে গেলেন, ওই আরেকজন মানুষ যদি আপনার তুলে না যায়, আপনি ডাক্তারের কাছে যদি নিয়ে যান, না নিয়ে যায়, আপনি সুস্থ হতে পারবেন? পারবেন না। কিন্তু বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে পড়ে থাকে, ওইভাবেই ওরা জীবন চলে যায়, ওখানেই মনে করেন শগুন যা খায় শেষ করে দেয়। কিন্তু মানুষ আপনার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষকে নিরাপত্ত জায়গায় আল্লাহ রাখছে। আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষকে নিরাপত্ত জায়গায় রাখছি এই কারণে, কারণ মানুষের অল বডি আমি আল্লাহ পাক তৈরি করেছি, বলেন না সুবহানাল্লাহ। চোখের পাওয়ার বলেন, জিহ্বার স্বাদ বলেন, নাকের মধ্যে ঘেরান বলেন, কানের মধ্যে পাওয়ার বলেন, যে কানের মধ্যে যে আপনার আওয়াজ যায়, এই যে আওয়াজ ধবনিটা, যার কান দিয়ে শোনা পায় না, আমার বোঝা পাচ্ছে ধবনি কি জিনিস। চোখ দিয়ে দেখতে পারে না, সে জানে যে চোখ যে ভালো যার আছে ওরা কি জিনিস, চোখ কি জিনিস, যে দেখতে পারে না। চোখের আবদার, এই চোখটা একটা অশেষ নিয়ামত, এই কানটা অশেষ নিয়ামত আল্লাহ তাআলা এগুলা দান করেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি এগুলা কেবলমাত্র দান করেছি, কেন দান করেছি? আমার বান্দাকে মহব্বত করে, বলেন না সুবহানাল্লাহ। যেন আমার বান্দা আমার কি করে? দাসত্ব গোলামি করে। এখন তো আমরা আল্লাহ তাআলার দাসত্ব গোলামি বাদ দিয়া আমরা মানুষের দাসত্ব গোলামি শুরু করে দিয়েছি, ঠিক না বলেন? আমাদের চলাফেরা, কথাবার্তা, যে রিজিকের মালিক আমরা মনে করি মানুষ, কিন্তু অন্তত রিজিকের মালিক কি বলেন দেখি? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে নেই, বলে সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে একটা প্রাণী আছে, ছোট মাছ, এই তিমি মাছ, এইটারে খাবার দৈনিক লাগে 8 টন। এর ব্যবস্থা কি আল্লাহ করে দেন নাই? কাঠের ভিতরে যে একটা পোকা থাকে, কুচকুচ করে কামড় মারে, ওই কাঠের ভিতরে পোকাটারও খারাপ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। কোথায় থাকেন? আরশে আজিমে থাকেন। ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি বলতে পারেন যে ওখান থেকে আল্লাহ তাআলা কেমন করে নিয়ন্ত্রণ করে বান্দাদেরকে, পশু পাখি যতগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করেন কিভাবে আল্লাহ তাআলা? যেমন একটা ছোট একটা স্যাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী এখন কে বলেন দেখি? তারেক রহমান। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশে কোথায় কি ঘটে না ঘটে এগুলা খবর ওখানে যায় কি যায় না? উনি ওখান থেকে সাপ্লাই দিতে পারেন কি পারেন না? কিসের? ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে উনি সব খবরাখবর ওনার কাছে চলে যায়, ঠিক কিনা বলেন? ওখান থেকে আবার উনি সাজেশন দিয়া আবার যেখানে যেটা জিনিসের দরকার সেখানে দিয়ে দেয়। সাধারণ একটা প্রযুক্তি যদি এটা তারেক রহমান যদি দিতে পারে, আর যাকে ওকে আল্লাহ তৈরি করেছে কে বলেন দেখি? আল্লাহ তাআলা তৈরি করছে। সে আরশে আজিমে রাত 3টার দিকে যখন ও মাগো মাগো করে চিৎকার মারেন, পেটের ব্যথা যন্ত্রণা, শুনেন কে? আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন যে কেবলমাত্র মানুষের অভিভাবক এবং সাহায্যকারী আমার আল্লাহকে যখন কোনো বান্দা মেনে নিবে, তখন অবশ্যই আমি তাকে সাহায্য করবো, বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষকে আপনি আঘাত দিবেন, অন্যায় ভাবে, ওই লোকটা যদি একটু কিঞ্চিত পরিমাণ যে আঘাত পায়, পাওয়ার পরে যদি বলে যে আমি ভুলে গেলাম, কিন্তু ওর প্রতিশোধ আল্লাহ তাআলা নিবেন, বলেন না সুবহানাল্লাহ। কেন নিবেন বলেন দেখি? কারণ ওই বান্দাকে তৈরি করেছেন কে? অন্যায় ভাবে যে আপনি এই বান্দাকে যে আঘাত দিলেন, কি কারণে দিলেন, এই কারণটা আল্লাহ তাআলা বললেন যে আমি ফয়সালা করব। আল্লাহ তাআলা ওই কথা বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মানুষ চালাকি করে, মানুষের টাকা অর্থ সম্পদ হওয়ার পরে
মানুষ কি করে? আমার আল্লাহর সাথে গাদ্দারি করে। কারণ ওই অর্থ সম্পদ টাকা পয়সা কে দেন বলেন দেখি? জমির মধ্যে ফসল আপনি ফলন করেন, সেখানে যদি আল্লাহ তাআলা যদি ফসল না দেয়, আপনি ফসল পাবেন? পাবেন কি বলেন? যত সার কিবা ছিটান, কোনো কাম হবে না আল্লাহ তাআলা যদি ফসল যদি না দেয়, ঠিক না? একজন দেখেন আলুর মধ্যে যে এই যে আকাশে যে মেঘ বৃষ্টি যে দিচ্ছেন, এই মেঘ বৃষ্টির মধ্যে যদি কোনো ফসল যদি আল্লাহ তাআলা পচাই দেন, কিছু করতে পারবেন? আল্লাহকে যা তীর মারতে পারবেন ওই নমরুদের মতো? ওই যে নমরুদ নাকি বলে আকাশের মধ্যে ওই তীর মারছে, কেমন করে? মানে আল্লাহকে মারার জন্য। নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশের মধ্যে তীর মারছে কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মানে ইব্রাহিমকে বলতেছে নমরুদ বলতেছেন যে ইব্রাহিম তুমি কোন আল্লাহর কিবা করো, উপাস্য করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা মানুষকে জীবন দিতে পারেন এবং মৃত্যু দান করতে পারেন। নমরুদ ভাই এটা তো সাধারণ ব্যাপার, বলছে কেমন করে? দুইটা লোককে নিয়ে আসলেন, দুইটা লোককে নিয়ে আসার পরে একটা লোক মারে ফেলাইলেন, আরেকটা লোক ছাড়ে দিলেন। এই দেখো জীবনদাতা তো আমি, মৃত্যুদাতা আমি। কাজে কেমন করে? জীবিত একটা লোকে ছাড়ে দিয়ে দিলাম, আর মৃত্যুদাতা এমন বাট্টা মার্কা লোক আছে না নাই বলেন দেখি? আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটা লোকের জীবন ছাড়ে দিলা, একটা লোকে মৃত্যু দিলা, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা পূর্ব দিকে কি তুলে? সূর্য তুলে, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুমি পূর্ব দিকে সূর্য ডুবাও আর পশ্চিম দিকে সূর্য উঠাও, দেখি তো তোমার কত বড় পাওয়ার। এইভাবে করা যায়? আকাশের খবর রাখিয়া পারি না, জমিনের খবর রাখিয়া পারি। তার মানে কি তোমার আল্লাহকে আমি তীর নিক্ষেপ করে মারে ফেলাবো? তীর নিক্ষেপ করে তার তীর যখন আকাশের মধ্যে মারলেন, মারার পরে জিবরাইল আমিনকে আল্লাহ পাক বলেছেন, হে জিবরাইল এই তীরটা কিসের জন্য নিক্ষেপ করা হয়েছে? যে আল্লাহ এটা আপনাকে মারার জন্য নিক্ষেপ করা হয়েছে। কে মারবে? নমরুদ। নমরুদকে তৈরি করেছে কে? আল্লাহ আপনি তৈরি করেছেন। নমরুদের 14 গোষ্ঠীকে তৈরি করেছে কে? আপনি আল্লাহ তৈরি করেছেন। নমরুদের 14 গোষ্ঠী আমি আল্লাহ যে তৈরি করতে থাকি, সে আমাকে আল্লাহকে মারতে পারবে নাকি? বলেন, আল্লাহকে মারতে পারবেন নাকি? আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরস্থায়ী, ঠিক না বলেন? এটা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামে আল্লাহ এমন আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আর তন্দ্রাও নাই নিদ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তন্দ্রাও নাই নিদ্রাও নাই। এই তীরটা ধরলেন, করার পরে বললেন যে এখানে একটা শুকুরের রক্ত লাগাই দাও। যে রক্ত? শুকুরের রক্ত লাগাই দাও, দিয়ে জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন শুকুরের রক্ত লাগাই দিয়া জমিনের মধ্যে ছেড়ে দিলেন, দেওয়ার পরে নমরুদ বলেন এই তো তোমার আল্লাহ মারে ফেলেছি, এই তীরের মাথায় রক্ত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হালকা বসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আসলে কি মৃত্যু একটু মানে কেমন মানে আর কি জড়িত ভাব বললেন। আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, ইব্রাহিম তুমি কি জানো ওই নমরুদকে আমি একটা ন্যাংরা মশা দিয়া সাইজ করে দিব? বাস, মশার ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে গেল। তারপরে কিভাবে আল্লাহ ওকে নমরুদকে কিভাবে মারবেন? খালি ন্যাংরা মশা দিয়ে মারবো না, ওকে জুতা দিয়া সাইজ করবো। সর্বনাশ। হ্যাঁ, ন্যাংরা মশা দিয়া এর জুতা দিয়া। কি? কয়েকটা ভ্যান ভ্যানিয়া মশা আসলো, তার মধ্যে একটা মশা ছিল সবচেয়ে দুর্বল মশা, ন্যাংরা মশা। নাকের মধ্যে ঢুকে কুরুশ করে কামড় মারে, মাথার মধ্যে থাবড় মারে, কপালের মধ্যে যখন যার নাকের মধ্যে সর্দি কাশি, ওরা কি করে মাথার মধ্যে যখন ব্যথা করে থাবড় মারে, নানা মারে। মশা ভিতরে নাকের ভিতরে ঢুকায় কুরুশ করে কামড় মারে, আর বলে যে মাথার মধ্যে যত বাড়ি মারে ততই ভালো লাগে। কি ব্যাপার? হ্যাঁ, মাথার মধ্যে যত থাপড়ায় তত ভালো লাগে। তারপর নমরুদের এক সঙ্গীকে বলতেছে যে মাথার মধ্যে আমি যতই মারি, কপালের মধ্যে যত মারি ততই কেন জানি মজা লাগে। তো তাই নাকি? কি একটা কাজ করিবা, তাই যে কি কাজ? আমার যত সৈন্যবাহিনী, যতগুলা সৈন্যবাহিনী আছে, ওরা যেন একটা করে আমার জুতার বাড়ি মারে। এই খেলা কার? এই খেলা কার? এটা আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার আল্লাহকে মারতে এসেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার আল্লাহকে তুমি মারতে পারবা নাকি? মারতে পারবা না। নমরুদের যে পরিস্থিতি করেছে, নমরুদ যারা আসবে তারও পরিস্থিতি ওরকম করবেন। কারণ নমরুদের ছিল অর্থ সম্পদ, টাকা পয়সা, অহংকার, তাকাব্বুরি। আমি এত বড় কথা। আর নমরুদের আকৃতি ছিল কালো কুচরি, বোরকা পরে বেড়াইতো মহিলা মানুষের মতো। বলেন না নাউজুবিল্লাহ। এই নমরুদের আকৃতি। বা সৈন্যবাহিনী একটা করে জুতার বাড়ি মারে, আর বলে সাফান সাফান, তুমি ভালো তুমি ভালো। মানে জুতার বাড়ি মারলে ভালো। কেন ভালো? কেন আল্লাহ তাআলা ওকে বেইজ্জত করবেন জুতার বাড়ি দিয়া। বাস, সবার শেষে একটা সৈন্যবাহিনী আসলো, আসে বলতে ভাই সবাই একটু মিডিয়াম, কেউ মারে আস্তে, কেউ মারে মিডিয়াম,
আপনি একটু জোরে মারিয়েন, বলছে তাই নাকি, কথা হ্যাঁ, বাস ওই শেষের সেনাবাহিনী মার জোর, এক মাঠে তাকে মাথা ফাটে দিচ্ছে, মাঠে ফাটে যায়, মশা ব্যান ব্যান করতে চলে গেছে, আর নমরুদ চিপ পাঠান মানে কি মারা গেছে। আমাদের কার্যকলাপ চলাফেরা যদি নমরুদের মতো যদি হয়, তাহলে আমাদেরও দোষা আল্লাহ তাআলা করতে পারেন কিনা বলেন। আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আনআমের 27 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা আনআমের 27 নম্বর আয়াত। হযরত বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে গমন করলেন, ওনার সাথে যখন অত্যাচার শুরু করে দিল কাফেররা। কারা অত্যাচার করে? ভালো মানুষের সাথে কারা খারাপ আচরণ করে? যারা কাফের, যারা ইসলামকে ভালোবাসে না, যারা সুষ্ঠু সমাজ চায় না, তারাই কেবলমাত্র মুসলমান অসহায় মানুষদের প্রতি অত্যাচার করে, ঠিক কিনা বলেন? ভালো মানুষ একটা ভালো মানুষের সাথে খারাপ আচরণ করতে চাবে নাকি? ভালো মানুষ চাবে যে আমি যেরকম ভালো, ও সেরকম ভালো হয়ে চলুক, বলেন না সুবহানাল্লাহ। আর একটা যদি পশু পাখি যেমন জানোয়ারের মার্কার লোক যদি থাকে, ওই যেরকম জানোয়ার ও চল যাবে, যে আমি যেরকম জানোয়ার ও ওরকম জানোয়ার ভাবে চলুক, আমি যেমন সুদ খাই ওই লোকটাও সুদ খায় চলুক, আমি যেমন ঘুষ খাই ওই লোকটাও ঘুষ খায় চলুক, ঠিক কিনা বলেন? এইভাবে রসুলের সাথে যখন খারাপ আচরণ করে দিলেন, রসুল যখন খারাপ ধারণা করলেন, রসুল বললেন যে এদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কত চেষ্টা করতেছি যেন জান্নাতে যায়, মনটা খারাপ করলেন। আলেম ওলামারাও যখন মানুষদেরকে বোঝাবার জন্য যখন সুপারিশ করে, তখন আলেম ওলামার সাথেও মানুষ খারাপ আচরণ করে, হুজুর এগুলা বয়ান করার কি দরকার? আল্লাহ পাক এগুলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা আনআমের 27 নম্বর আয়াত নাযিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ওয়ালাউ তারা ইয উকিফু, কিয়ামতের দিন হে রাসূল আপনি যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ওয়ালাউ তারা যখন আপনি দেখবেন, ইয উকিফু যখন কিনারের মধ্যে, আলান নার আগুনের কিনারের মধ্যে, মানে জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন সুদখোরের গুনাহ যখন আল্লাহ তাআলা যখন বন্ধন করা শুরু করে দিবেন, এই সুদখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, জাহান্নামের কিনারে যখন ঘুষখোর যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, যারা আলেম ওলামার সাথে খারাপ আচরণ করে তখন জাহান্নামের কিনারে দাঁড়াবে। এমন লোক আছে না নাই? যখন কিবার মধ্যে যায়, ব্যবসার মধ্যে যায়, দেখে আরে আমার তো গুনাহ দেখা যাচ্ছে, আরে আমি এতটা টাকা, আরো যদি টাকা যদি ধরে এলাম, একটা যদি খরচ যখন নিতে যায়, তখন ভালো একটা খরচ দেখা পায়, তখন কি বলে আরো যদি পকেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে আসতাম, আফসোস করে না নাই? রাসূলকে আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আমার বান্দাগুলা এবং আপনার উম্মতগুলাকে যখন আপনি জাহান্নামের কিনারের মধ্যে দেখবেন, সুদখোরের গুনাহ যখন সারা দেখতে পাবে, এবং জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, ঘুষখোরের গুনাহ যখন দেখতে পারবে, যাদের উপর যাকাত ছড়িয়েছে যাকাত দেয় নাই ওই গুনাহ যখন দেখতে পাবে, জাহান্নামের কিনারে যখন দাঁড়াবে, আলেম ওলামার সাথে খারাপ আচরণ করেছে, টাকা নিয়ে নয় ছয় করেছে মানুষের সাথে, যখন তারা জাহান্নামের কিনারে দাঁড়াবে, তারা কি বলবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ফাকালু, ওই সমস্ত লোকেরা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, নুরাদ্দু আমাদেরকে ফেরত দেন। মানে সুদখোর ঘুষখোর ওরা বলবে যে আল্লাহ আমাদের আবার ফেরত দেন। কোথায় ফেরত দিব? ওই জমিনের মধ্যে পাঠাই দেন, দুনিয়াতে আবার পাঠাই দেন। আমরা আর সুদ ঘুষ, আলেম ওলামার সাথে খারাপ আচরণ, ভালো কাজ করে চলবো, খালি যত রকমের ভালো কাজ আছে, ইমানদারি কাজ আছে, সবগুলা এগুলা আমরা করে বেড়াবো। এরা বলবে ফাকালু, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, নুরাদ্দু আমাদেরকে আপনি আবার ফেরত পাঠান। দুনিয়া যখন থাকবো তখন আর সুদ খাবো না, দুনিয়া যখন থাকবো তখন আর ঘুষ খাবো না, দুনিয়া যখন চলাচল করবো তখন আর জাকাতের পাই টু পাই জাকাত দিব, বলেন না সুবহানাল্লাহ। গরিব মানুষের সাথে খারাপ আচরণ করবো না। হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়া পাঠান। হে রাসূল আপনি দেখতে পাবেন কিয়ামতের দিন, আলেম ওলামারাও দেখতে পাবে, সমস্ত লোকেরাই দেখতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস আমার, নুরাদ্দু আপনি ফেরত পাঠান। কোথায় ফেরত পাঠাবে? দুনিয়ার মধ্যে ফেরত পাঠান। আমরা আর সুদ ঘুষ খাবো না, আমরা খারাপ আচরণ করবো না, আমরা ভালোভাবে চলবো। যখন মুসিবত পড়ে গেছে, হায় সর্বনাশ, একবার যদি আমাকে আবার সুযোগ দিলেন হয়, দ্বিতীয়বার ওয়ান টাইম, দ্বিতীয় টাইম যদি তৃতীয়বার যদি আমার সুযোগ দিলেন হয়, কতই না ভালো হইতো। ওই সমস্ত লোকেরা জাহান্নামে যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, তারা বলা শুরু করে দিবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আপনি আমাদেরকে জমিনের মধ্যে আবার পাঠান, ফেরত পাঠান। ফেরত পাঠালে কি হবে? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা
ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওয়ালা নুকাযযিবা, আমরা অস্বীকার করব না। কি অস্বীকার করবে বলেন দেখি? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। বিআয়াতি মানে কি? আপনার কোরআনের আয়াতগুলো আমরা আর অস্বীকার করব না। ওয়ালা নুকাযযিবা, আমরা মিথ্যা হিসাবে গ্রহণ করব না। ওয়ালা নুকাযযিবা, অস্বীকার করবো না। তার মানে কি? সুদের আয়াত যখন বয়ান করবে ওটা আমরা মানে নিব, যখন ঘুষের আয়াত বয়ান করবে ওটা আমরা মানে নিব। আলেমুল আমার সাথে খারাপ আচরণ করা যাবে না, ওটা আয়াত যখন বয়ান করবে আমি মানে নিব। এই সমস্ত কাকুতি মিনতি শুরু করতে হাই আফসোস, যখন বিপদে পড়ে মাথা খাওয়া শুরু করে দেয়, নাক নামা শুরু করে দেয়। কি খেলা করলাম রে, মুসিবতে বললাম রে, একবার যদি কাল ছুটি আবারই আর জিন্দিগার এটা ঢুকি না, ঠিক না বলে? ওই যে ট্রান্সফার পাচার করে দেয় না, নারী পাচার, নাবালক পাচার, এগুলা পাচার করে দেয়, নারী পাচার করে দেয়, কত লাখ টাকা যেন ঘুষ দেয়, দিয়া আনে কোথাও বিদেশেও কোথায় বলো চাকরি নিবে, নিয়ে আনে নারী পাচার করে দিয়া খারাপ জায়গায় ঢুকে দেয়, ঠিক না বলে? আর ওই তখন আফসোস করে, হাই সর্বনাশ, একবার যদি থেকে ছুটি আবারই যাওয়া পারি, দ্বিতীয়বার এখানে আর। ওই সমস্ত লোকেরা বলা শুরু করে দেবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ফাকালু, কেন আল্লাহ বহু বচন ব্যবহার করলেন? ফাকালু, আল্লাহ বহু বচন ব্যবহার করেন। ওই সমস্ত লোকেরা, তার মানে কি? এখানে সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, বেনামাজিও থাকতে পারে, ঠিক না বলেন? মানুষের সাথে খারাপ আচরণ করে, অসহায় লোকের মধ্যে পেটের মধ্যে লাথি দেয় এবং অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাৎ করে। ওই সমস্ত লোকেরাও তারা কি বলবেন? নুরাদ্দু, আমাদেরকে জমিনের মধ্যে ফেরত পাঠান, কোমরের মধ্যে ঢুকিয়েছি আরেকবার পাঠান, জমিনের মধ্যে পাঠান, আমরা মানুষের জমি আত্মসাৎ করে খাবো না। বলেন তো, নবীজির কয় বিঘা সম্পত্তি আছে? আছে কিছু নবীজির, যত আদম থেকে যতগুলা পয়গম্বর আছে, একটা পয়গম্বরের দেখান তো এতগুলা সম্পত্তি, এতগুলা বাড়ি, এতগুলা ঘর, এতগুলা দুয়ার, নাকি? দেখান তো একটা দিবা বলতে যে অত সম্পদ আছে। বিশ্বনবীর বরঞ্চ বাড়িটা কি হয়ে গেছে? ইবাদত খানা। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ি দুয়ার কি হয়ে গেছে? টয়লেট খানা। টয়লেটের ভিতর মানুষ ইবাদত করে নাকি? টয়লেটের ভিতর কি করে? যত নাপাক পেশাব পায়খানা, ঠিক না বলেন? আর নবীজির বাসায় যত রকম ভালো কাজ, ইবাদত বন্দেগী, সমস্ত কাজ নবীজির বাসায়। আর আবু জেহেলের বাসায় পায়খানা আছে। এক হাজি, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, দুনিয়ার প্রচন্ড ব্যথা। তারপর ওই হাজিকে জিজ্ঞাসা করা হলো, আরেক হাজি জিজ্ঞাসা করতেছেন যে তোমার মধ্যে পেটের ব্যথা নাকি? কথা, হ্যাঁ প্রচন্ড ব্যথা, কি করা যায় বলেন তো দেখি। এত পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, পেটের ব্যথা ভালো হয় না। ওই হাজিকে বললেন যে তুমি একটা কাজ করো, কথা কি আবু জুল্লাহ টয়লেটে পায়খানা করো, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বলেন না শোনা, এক কাম করছে বলে আসলে নাকি দেখি তো, ট্রাই করে হানে ঠিক দিকে আবু জুল্লাহ বাড়ির লোক করলেন ওই টয়লেট খানা, কি খানা, কি খানা বলেন দেখি? টয়লেট খানা। টয়লেটটা বড় হয় না ছোট হয়? হ্যাঁ, যারা মূর্তি পূজা করে ওদের বড় হয় না ছোট হয়? আর সাইজ বাড়ি বাড়ি, ওইটা বাড়ি বাড়ি, মানে এটা হয় নাপাক, ওইটাও নাপাক। বলেন না নাউজুবিল্লাহ। বাস বাথরুমের মধ্যে ঢুকছে, বাস পায়খানা করে আমার পেটের ব্যথা পালাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই খেলা কার? আল্লাহ তাআলার খেলা। তার মানে কি? যত নোংরামি কাজ করবেন, যত খারাপ কাজ করবেন, মানুষ ভবিষ্যতে আপনার নাম নোংরা হিসাবে নিবে, ভালো হিসাবে লোকটা এমন ছিল, এমন নিকৃষ্ট ছিল, ঠিক না বলেন? আর যখন যত রকমের ভালো কাজ করে যাবেন, মানুষ শুকরিয়া আদায় করবে, তত পরিমাণে কবরের মধ্যে সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ করার দরকার আছে না নাই? যখন আপনি জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়াবেন, মানুষ দেখে আপনার আফসোস কেন করবে? আপনি তো আফসোস শুরু করে দিবেন কিয়ামতের দিন। তারা বলবে কি? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ফাকালু, তাহারা বলবে, ওই সমস্ত লোকেরা বলবে যারা সুদখোর, ঘুষখোর, অন্যায় ভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের গরিব দুঃখীর পেটে লাথি মারে, তারা বলবে নুরাদ্দু, আমাদেরকে ফেরত পাঠান, ওয়ালা নুকাযযিবা, আমরা আর অস্বীকার করব না, বিআয়াতি, তার মানে কি? আপনার আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা, কোরআনের কথাগুলা আমরা অস্বীকার করব না। রব্বিনা, হে আমাদের রব, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে যখন যাবে তখন কি করবে? আফসোস। আর ফেরেশতাটাকে বলবে, এই বেটা তুই জমির একবার পাঠাইছিলে, দুনিয়া তো একবার পাঠাইছে, আবার যাবার চাইছিস কেন? একবার তো পাঠাইছিল, খারাপ কাজ করে আসছি, এবার ভালো কাজ করে যাবো, দরবেশ সাজিব নাকি? হ্যাঁ, দরবেশের চাইতে বড় দরবেশ সাজিব। মানে একবার আল্লাহ পাক বলবেন যে না, এরা বারবার যদি আমি
যারা অন্যায়কারী, যারা জাহান্নামকারী, তাদেরকে যদি আমি বারবার যদি সুযোগ দিই, তারা বারবার অন্যায় করবে। যারা খারাপ লোক, আচ্ছা বলেন তো, কয়লা যদি 1000 বার যদি পানি দিয়া যদি ধর, কাম হবে? লাস্টে আসলে কয়লায় শেষ হয়ে যাবে। তাও কয়লার ময়লা যদি বলেন যে না আমি একটা উন্নত মানের সাবান দিয়ে আনে কয়লা ঘষে ঘষে কয়লাটা পরিষ্কার করবো, ওই সাবানটাকে আপনার ময়লা করে দিবে। কয়লার কামও হলো ময়লা করে দেওয়া। একটা পচা আমের মধ্যে, একটা পচা কদুর মধ্যে যদি একটা ভালো কদু থাকে, তাহলে কদুটা কি নিরাপদ থাকিয়া পারে নাকি বলেন? তো কদুটাকে মানে পচা বানায় দিয়ে দিবে, কারণ ও বলতেছে আমি পচা, তোকে আমি ভালো থাকবো নাকি, তোকেও পচা বানায় দিব। যারা ঘুষখোর সুদখোর, ওদের সাথে চলাফেরা করবেন, একমাত্র ওদের চলাফেরা করতে করতে আপনিও এক পর্যায়ে সুদখোর আর ঘুষখোর হয়ে যাবেন, যতই আপনি মাথা টুপি দেওয়া করেন আর ইমানদারি কথাবার্তা বলে বেড়ান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি আপনার ইমানের পাওয়ার যদি থাকে, আপনার যদি আল্লাহর প্রতি যদি মহব্বত থাকে, এক পর্যায়ে আপনি কি করবেন, ওই লোকটাকে ভালো বানার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? ওই লোকটা যদি ভালো হইলো হইলো, না হইলো আপনি ওর মতো গেল। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার চলাফেরা হবে কিয়ামতের দিন আমি তাকে তার সাথে দাঁড় করাবো। আপনি যখন জান্নাতে যেতে যখন রওনা দিয়ে দিবেন, ওই জাহান্নামী সুদখোর আপনাকে ডাকাবে, বুঝায় কি ভাই, দুনিয়ার মধ্যে একই সাথে চলাফেরা করেছি, আপনি আমার চেয়ারে ব্রেক খেলো, হ্যাঁ ব্রেক ব্রেক না দিয়ে আনে ব্রেক খেল করে আনে, আপনি জান্নাতে যান, বলে কি তুই থাকেন জাহান্নামে, তুই থেকে জান্নাতে, দুইজনে একসাথে, বলে না, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জমিনের মধ্যে যখন চলাফেরা করবো, সুদখোর ঘুষখোর ওদের সাথে আমরা চলাফেরা ভালো বুঝাবো লোকটাকে যে ভাই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর কি আমাদের দিন জাহান্নামের যে শাস্তি, তীব্র শাস্তি, এই যে দেখেন সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আসে, যখন তাপ দেওয়া সৃষ্টি করে তখন কি হয়, শরীরের মধ্যে কাপড় রাখাই যায় না, এত পরিমাণে মনে হয় ঘুষে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি আমাদের দিন 100 মাথার উপরে সূর্য থাকবে, ওখান থেকে তাপ দেওয়া শুরু করে দিলে খুবই মনে আরাম ভালো লাগবে নাকি? চিন্তা করার 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে, 9,30,00,000 মাইল উপরে সূর্য থাকার পরও ওখান থেকে যে তাপ দিচ্ছে, তারপর তাপের মধ্যে থাকা যাচ্ছে না, মানুষ ঘামে অস্থির হয়ে যাচ্ছে। আর ওই দিন কিয়ামতের দিন 100 মাথার উপরে সূর্য থাকবে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? যদি বিবেকবান যদি বুঝে থাকেন, তাহলে চিন্তা করেন কেমন বাটন হবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। আর সুন্নাত যাদের বাকি আছে, সুন্নাত